তবে এবার এশিয়া কাপ খেলবে বাংলাদেশ এবং হামজা চৌধুরী এটা নিজেই একাই দায়িত্ব নিয়ে সবকিছু করতেছে। জুনে হবে ট্রায়াল এবং ট্রায়ালে আসছে প্রায় 5 থেকে 6 জন বিদেশি তারকা এবং 5 থেকে 6 জন আমি এই জন্য বলতেছি 5-6 জনই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবে। ইভেন প্রায় 36 থেকে 37 প্রায় 40 জনের মতো একটা ট্রায়াল হবে। সেখানে সব থেকে আলোচিত বিষয় যে নামটি থাকবে সেটা হচ্ছে আরহাম চৌধুরী। এই আরহামকে সেটা আগে আপনাকে বুঝতে হবে। এই আরহাম হচ্ছে অস্ট্রেলিয়ার ফার্স্ট ডিভিশনে যেটা খেলে, যেটা কিনা অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগ, সেই প্রিমিয়ার লিগের আন্ডার 18 একটা ক্যাপ্টেন। সো ওই দলের ওই ক্যাপ্টেনের অনেকটা মূল্য আছে সেটা আপনাকে বুঝতে হবে। এবং উইঙ্গার এবং নাম্বার 9 পজিশনে তাকে আমরা হয়তো ফাহমিদুলের জায়গায় হয়তো ফাহমিদুলের ব্যাকআপ হিসেবে আমরা তাকে দেখতে পাবো। এখন কথা হচ্ছে আমাদের আরো যে প্লেয়ারগুলো রয়েছে, দেখেন নিলয় ভ্যান্ডার প্লোয়েক তিনি অলরেডি 23 দলে যোগ দিবেন। এছাড়া আরো কত কত নাম আছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। জায়ান হাকিমের সাথে অলরেডি বসুন্ধরা কিংসের মালিক যিনি কিনা তিনি অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে, তিনিও খেলবে। তো জায়ান হাকিম এক ধরনের কনফার্ম। এবং আরো যে কয়টা নাম আসছে ভাই, ছোট থেকে আপনার যে সুলিভান নামক যে ব্রাদার, তাদের এই ব্রাদারের ভাইও তিনি চলে আসতেছে আন্ডার 23 হয়েছে। আন্ডার 23 মানে একটা জাতীয় দল বলাই যায়, জাতীয় দলের পাইপলাইন হিসেবে। এখন কথা হচ্ছে এই প্লেয়ারগুলো যদি আসে তাহলে বাংলাদেশ দলের অবস্থা কি হবে একটাবার চিন্তা করছেন? সো এই যদি চিন্তা করে থাকেন তাহলে আপনি লিখে রাখেন যে বাংলাদেশ দল হংকংকে 2-3 ব্যবধানে 2টা বা 3টা গোলের ব্যবধানে বাংলাদেশ জিতে যাবে, এটা আপনি ধরে রাখেন। কেননা বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন যদি একটাবার চিন্তা করেন, কিউবা মিচেল তো আসছেই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, সাথে নিচে থাকবে সামিত সোম, হামজা চৌধুরী, আরো তো রয়েছে ফাহমিদুল, এবং তার সাথে যদি যোগ হয় এইসব সুপারস্টার গুলো, তাহলে একটাবার চিন্তা করেন তো বাংলাদেশের অবস্থা কোথায় যাবে। ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে শুরু করে একদম গোলকি থেকে শুরু করে আমাদের কিন্তু হাতে ভাই গোলকিও আছে। সো এই গোলকিও যদি থাকে তাহলে আপনাকে একটা বিষয় জানতে হবে যে 6 ফুট 5 ইঞ্চের গোলকিও আমাদের আছে। তো আমরা চাই যে বাংলাদেশ একটা ভালো ফুটবল খেলুক। কে আসলো কে গেল সেটা আমার দেখার বিষয় না। আমরা যদি বিদেশ থেকেও প্লেয়ার ধার করে আনি, আমি ভাই রেজাল্ট চাই। আমি বারবার একটা কথা বলে আসতেছি, হামজা চৌধুরীকে নিয়ে আমাদের যে স্বপ্ন সেদিকেই আমাদের আগাতে হবে। এবং জুনে যে ট্রায়ালটা হবে সেটা ট্রায়ালটা যেন একদম সিন্ডিকেট মুক্ত হয়, অ্যাটলিস্ট সিন্ডিকেট মুক্ত। এবং আমি যেটা মনে করি যে হামজা চৌধুরী যেভাবে সবাইকে সাপোর্ট দিয়ে আসছে, হামজা চৌধুরীর কারণেই কিন্তু এই প্লেয়ারগুলো অ্যাটলিস্ট বাংলাদেশে আসবে। এবং ও জানে যে হামজা চৌধুরী জানে যে কোন কোন প্লেয়ারগুলো আনলে এই বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে। তো এটা আসলে নতুন কিছু না, এটা পুরনো একটা কথা। আপনি কি চান না যে হামজা চৌধুরীর মতো আরো অনেক প্লেয়ার আছে যাদেরকে সুযোগ পাচ্ছে না, তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত? সো আপনি যদি চেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাই দিন। এবং আপনার মতে কোন প্লেয়ারটা হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হামজা সামিতের পরে? আপনি কি মনে করেন কোন দল? আমার কাছে আরহাম চৌধুরী এবং আরেকটা প্লেয়ার হচ্ছে ডুরান্ট, যিনি কিনা বাংলাদেশের হয়ে খেলতেছে। ডুরান্ট কিন্তু মারাত্মক একটা লেভেলের প্লেয়ার। সো আপনি কাকে চান? আপনি কোন কোন প্লেয়ারকে রাইট টু ম্যাচে রাখতে চান? একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।